আসসালামু আলাইকুম। ডাক্তার এআরএন জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টেস্টোস্টেরন লেভেল আমরা কিভাবে আহ, পরিমাপ করতে পারি, বা বাসায় বসে কিভাবে আমরা কিছু প্রশ্নের উত্তর জানার মাধ্যমে স্ট্রং বা অনেক ভালোভাবে বুঝতে পারি যে আমাদের টেস্টোস্টেরন লেভেলের বর্তমান অবস্থা কি। তো টেস্টোস্টেরন আসলে একটা স্টাডিতে দেখা গেছে, ইউএস এর একটা স্টাডি, সেখানে 50 বছর ঊর্ধ্ব পুরুষদের ক্ষেত্রে তাদের ইয়াং কালে যে টেস্টোস্টেরন লেভেল থাকে তার 80% মতো কমে যায়। এবং টেস্টোস্টেরন কমে যাওয়ার সঙ্গে সঙ্গে তার অন্যান্য অনেক ডিজিজ শুরু হয়, তার হার্টের সমস্যা শুরু হয়, তার বোনস ক্ষয়ে যায়, অস্টিওপোরোসিস হয়, তার ব্রেনের অ্যালজিমার ডিমেনশিয়া প্রবলেম শুরু হয়, ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়, অন্যান্য অনেক ক্রনিক ডিজিজের সূত্রপাত হয়। তো যাই হোক, যে বিষয়টা নিয়ে আমরা প্রথম লেকচারে আলোচনা করেছিলাম, আজকে সেদিকে যাব না। তো টেস্টোস্টেরন কমে যাওয়াটাকে বলে অ্যান্ড্রোপজ। হ্যাঁ, মহিলাদের ক্ষেত্রে যেমন বলে মেনোপজ, পুরুষের ক্ষেত্রে অ্যান্ড্রোপজ। ইংল্যান্ডে এই টার্মটার নাম হচ্ছে ভিরুপজ। ওকে। তো এখন আমরা কিছু প্রশ্ন উত্তর জানার মাধ্যমে আমরা জানবো যে টেস্টোস্টেরন লেভেল আমাদের শরীরে কি অবস্থায় আছে। তো এখন এই জিনিসটা সবাই একটু খেয়াল করেন। এটা একটা কোশ্চেনিয়ারি, অনেকগুলো কোশ্চেনিয়ারি সারা ওয়ার্ল্ডে পাওয়া যায়। এটা একটা কমপ্লেক্স, একটা ইজি ফর্ম। এটা আপনারা দেখে নেন স্ক্রিনে, আমি দেখাচ্ছি। এই কোশ্চেনগুলো আপনারা নিজেকে জিজ্ঞেস করবেন এবং এটার অবস্থা দেখবেন, এবং এটার ইন্টারপ্রিটেশনটা কি এটা আমি একটু পরে বলছি। 10টা কোশ্চেন। প্রথম কোশ্চেন হচ্ছে, ডু ইউ হ্যাভ ডিক্রিজ ইন ইউর সেক্স ড্রাইভ? মানে আপনার কি আপনার এই সেক্স ড্রাইভ, মানে সেক্সের প্রতি আগ্রহ বা সেক্স করার যে ইচ্ছা, এটা কি কমে গেছে কিনা? হ্যাঁ, যদি উত্তর হয় ইয়েস, তাহলে আপনি মনে রাখলেন ইয়েস অথবা নো। ঠিক আছে। তারপরে 2 নম্বর কোশ্চেন হচ্ছে এ লেস স্ট্রং ইরেকশন, মানে লিঙ্গ উত্থান শক্তিশালী হয় কিনা। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আপনাকে কোশ্চেন নিজেকে করতে হবে। 3 নম্বর কোশ্চেন হচ্ছে এ ল্যাক অফ এনার্জি, আপনি আপনার কাজকর্মে উদ্যম এনার্জি পান কিনা। হ্যাঁ, মানে কাজকর্মের মধ্যে কোনো দুর্বলতা ফিল করেন কিনা, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। 4 নম্বর হচ্ছে ডিক্রিজ ইন স্ট্রেংথ অ্যান্ড অর এন্ডুরেন্স, মানে এটা হচ্ছে স্ট্রেংথ মানে শক্তি। আমি কাজকর্মের শক্তি পাচ্ছি কিনা, এন্ডুরেন্স কর্মক্ষমতা, উদ্দীপনা, ঠিক আছে, বা অনেক বেশি কাজ করা বা স্ট্যামিনা, এগুলো আমার মধ্যে কি অবস্থায় আছে সেটা আহ, জানতে হবে। ঠিক আছে, বা আমি দুর্বলতা ফিল করতেছি কিনা। 5 নম্বর হচ্ছে লস্ট হাইট, আমার ওয়েট মানে আমার হাইট কমে গেছে কিনা। বা অনেক বয়স্ক মানুষ অথবা অনেক আগেই আর্লি ভাবে একটু হাইট ডিক্রিজ করা শুরু করে। যে হাইট ছিল, উচ্চতা হয়তো 6 ফিট ছিল, এখন 5 ফিট 8 ইঞ্চি, হ্যাঁ, বা 9 ইঞ্চি 10 ইঞ্চি, মানে হাইটটা ডিক্রিজ করছে কিনা। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট। তাহলে বোঝা যাচ্ছে যে আপনার অস্টিওপোরোসিস প্রোগ্রেস শুরু হয়েছে এবং আপনি একটু বাঁকা হয়ে যাচ্ছেন। 6 নম্বর পয়েন্ট হচ্ছে ডিক্রিজ এনজয়মেন্ট অফ লাইফ, মানে আপনার জীবনের প্রতি আগ্রহ বা মানে উচ্ছ্বাস, এটা কমে যাচ্ছে কিনা, বা খুব ডিপ্রেশনে চলে যাচ্ছেন কিনা। ঠিক আছে, বা আনন্দ পাচ্ছেন না, বা ডিপ্রেশনে চলে যাচ্ছেন কিনা, এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। যদি এটা হয় তাহলে এটা একটা অ্যালার্মিং সাইন। 7 নম্বর যে পয়েন্টটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে স্যাডনেস অ্যান্ড অর গ্রাম্পিনেস, মানে আপনার মধ্যে খুব দুঃখ দুঃখ অনুভূতি বেশি কাজ করছে কিনা, মানে দুঃখ বোধ বেশি কাজ করছে কিনা, অথবা আপনি খুব তিরিক্ষি মেজাজের হয়ে যাচ্ছেন কিনা, খুব খিটখিটে তিরিক্ষি মেজাজ, মানে কোনো কিছু সহ্য হচ্ছে না, শুনলেই রেগে যাচ্ছেন, আউটবাস্ট হচ্ছে, অ্যাঙ্গার আউটবাস্ট হচ্ছে। হ্যাঁ, তো এই বিষয়টা তিরিক্ষি মেজাজ, তো এটা আপনার মধ্যে আছে কিনা। 8 নম্বর যে পয়েন্টটা, এই ডিটোরিয়েশন ইন ইউর স্পোর্টস অ্যাবিলিটি, মানে আপনার এখন বাইরে কোনো আউটডোর অ্যাক্টিভিটি করতে ইচ্ছা করে কিনা, একটু বাচ্চার সাথে খেলতে ইচ্ছা করে কিনা, বা নাতিদের সাথে খেলতে ইচ্ছা করছে কিনা, বা বাইরের একটু জগিং করতে ইচ্ছা করছে কিনা, মানে এই যে বাইরের যে অ্যাক্টিভিটি গুলো, এটার প্রতি আপনার মানে খুব যেতে ইচ্ছা করছে কিনা, এই বিষয়টা একটা ইম্পর্টেন্ট। যদি যেতে ইচ্ছা না করে, তাহলে এটা কিন্তু টেস্টোস্টেরন কমে যাওয়ার একটা ইম্পর্টেন্ট সাইন। আর এরপরে যে ইম্পর্টেন্ট সিমটম, যেটা হচ্ছে টেন্ডেন্সি টু ফল স্লিপ আফটার ডিনার, মানে আপনার রাতে খাবার পরপরই খুব ঘুম ধরে কিনা, আপনি ঘুমায় যাচ্ছেন এবং জেগে থাকতে পারছেন না, খুবই দুর্বল লাগতেছে। টেন্ডেন্সি টু ফল স্লিপ, হ্যাঁ, আফটার ডিনার, তো এই জিনিসটা ইম্পর্টেন্ট। আর লাস্ট যে সিমটমটা সেটা হচ্ছে ডিক্রিজড ওয়ার্ক পারফরমেন্স, মানে আপনি আপনার সারাদিনের যে কাজগুলো, হ্যাঁ, এগুলো সুন্দরভাবে সম্পন্ন করতে পারছেন কিনা, মানে আপনার মেন্টালি মেমোরি ভালো আছে কিনা, ওয়ার্কের ক্যাপাবিলিটি, ঠিক আছে, বা ওয়ার্ক পারফরমেন্স আপনার কেমন, অফিসের কাজগুলো করতে পারছেন কিনা, বা যারা যেই যেই প্রফেশনে আছে সেই প্রফেশনের কাজগুলো সে সুষ্ঠুভাবে সঠিক সুস্থ দেহ এবং সুস্থ মনে করতে পারছেন কিনা, এগুলো একটা ইম্পর্টেন্ট সাইন। তো এই 10টা আমরা সিমটম দেখলাম,
এবং এটা ইন্টারপ্রিটেশন হচ্ছে যদি আপনার প্রথম দুইটা সিমটম ইয়েস হয়, হ্যাঁ, যে সিমটম যেটা আমরা বলেছিলাম যে যদি আপনার সেক্স ড্রাইভ কমে যায়, মানে আপনার আগ্রহ কমে যায় সেক্স করার প্রতি, অথবা আপনার যদি স্ট্রং ইরেকশন না হয়, লিঙ্গ যদি শক্তভাবে উত্থান না হয়, দৃঢ়ভাবে উত্থান না হয়, তাহলে কিন্তু এই দুইটা থাকলেই আপনার বুঝতে হবে যে আপনার টেস্টোস্টেরন লেভেল অনেক কমে গেছে, ঠিক আছে। আর অথবা এই বাকি যে 10টা পয়েন্ট আছে এর মধ্যে যদি 4টা যদি আপনার পজিটিভ থাকে, ইয়েস থাকে, তাহলে আপনাকে ইউ আর দ্য পসিবল হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি ক্যান্ডিডেট, ঠিক আছে। আপনাকে হরমোন রিপ্লেসমেন্ট করতে হবে বা টেস্টোস্টেরন বাড়ানোর জন্য পদক্ষেপ নিতে হবে। তো ইউএসএ স্টাডি হচ্ছে there are more than 50 million men in the United States experiencing andropause, but the vast majority of them don't even realize it. মানে ইউএসএ স্টাডি দেখা যাচ্ছে যে 50 মিলিয়নের উপরে ইউনাইটেড স্টেটস এর পিপলরা, পুরুষরা, তারা অ্যান্ড্রোপোজে ভুগতেছে, কিন্তু তারা অনেকেই তারা রিয়েলাইজ করতে পারছে না। সুতরাং এই কোশ্চেনে এটা জানার মাধ্যমে আপনারা নিজেদের অবস্থান বুঝতে পারবেন। এবং যখন আপনার এই ধরনের সমস্যাগুলো বা যে 10টা সিমটম আমরা এখানে দেখালাম, এগুলো যদি আপনার মধ্যে স্ট্রংলি পজিটিভ থাকে তাহলে অবশ্যই আপনার চিকিৎসকের শরণাপন্ন হবেন। এবং সাধারণত আমরা চিকিৎসকরা যে ধরনের টেস্টগুলো আপনাদের দিয়ে থাকি সেটা হচ্ছে সেরাম ব্লাড টেস্টিং এর মাধ্যমে ফ্রি এবং টোটাল টেস্টোস্টেরন লেভেলটা মেজার করা হয়, সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিনটা দেখা হয় এর লেভেল কি অবস্থায় আছে, ডিএসটি বা ডাইহাইড্রোক্সি টেস্টোস্টেরন, ডিএইচএ ডাইহাইড্রোক্সি এন্ডোস্টেরন লেভেল, ইস্ট্রাডিওল, এলএইচ অর এফএসএইচ লেভেল, প্রসেস স্পেসিফিক অ্যান্টিজেন, এই লেভেলগুলো সাধারণত দেওয়া হয়। এছাড়া আপনার সার্বিক ওভারঅল ইনসুলিন লেভেল কি অবস্থায় আছে, কার্ডিওমেটাবলিক সিমটমের অন্যান্য সিমটমগুলো আপনার মাঝে বিরাজ করছে কিনা, এগুলো সার্বিক অ্যানালাইসিস করে আপনার ফিটনেসটা অ্যানালাইসিস করা হয় এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়। তো যাই হোক, আমার আজকের আলোচনার উদ্দেশ্য হচ্ছে যে আপনার মধ্যে এই 10টা কোশ্চেনারিতে 10টা সিমটম গুলো, সাইন গুলো আপনার আছে কিনা দেখবেন, এবং দেখার পরে যদি এটা পজিটিভ হয় তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং টেস্টোস্টেরন নর্মাল রাখতে হবে। এর জন্য খুব ভালো চিকিৎসা আছে, আপনারা আশাহত হবেন না। সঠিক চিকিৎসা নেন, সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই শুভকামনায় আজকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আরো কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব।